ওম গং গণপতেই নমঃ। গণপতি দেবতাকে স্মরণ করে আজকের দিনের রাশিফল আমরা শুরু করছি। এই রাশিফল হলো 29শে নভেম্বরের প্রথমে আমরা বলি মেষ রাশির এই দিনটি কেমন যাবে। যারা মেষ রাশির জাতক তাদের এই দিনটি কেমন যাবে। প্রথমেই বলি মেষ রাশি অর্থাভাবে থাকবে, প্রতিবেশী থেকে একটু সাবধান থাকতে হবে, কারণ প্রতিবেশীরা বিভিন্নভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তারপরে যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে পারে, পরিবারে কোনো না কোনো ব্যক্তির শরীর খারাপ হতে পারে, আপনাকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে এবং পরিবারে কোনো সদস্যের শরীর খারাপ যাতে না হয় সেই ব্যাপারেও আপনাকে সাবধানতা আগে থেকেই অবলম্বন করতে হবে। ব্যাংক ট্রান্সফারের ব্যাপারে একটুখানি সচেতন থাকবেন। আনমনাভাবে অন্যমনস্কভাবে কোনো কাজ আপনি করবেন না। আপনি এই সময় যেই কাজটি করতে যাবেন আনমনাভাবে তার ফল আপনি পাবেন না। পরিবারের যে কোনো সদস্য থেকে আপনি আনন্দের খবর পেতে পারেন আজকে, এবং আপনার ভ্রমণেরও যোগ রয়েছে। মাথায় রাখবেন, যদি ভ্রমণের যোগ থাকে এই সময় যত তাড়াতাড়ি সম্ভব ভ্রমণটিকে আপনি সম্পূর্ণ করে ফেলবেন। এই জাতকের শুভ সংখ্যা হলো 77 এবং শুভ দিক হলো দক্ষিণ। মনে রাখবেন, দক্ষিণ দিকে মুখ করে আপনি যদি কোনো কাজে বেরোন তাহলে আপনার কাজে শুভ হওয়ার সম্ভাবনা 100% রয়েছে। আপনি পারলে এদিন লাল রঙের কাপড় পরে বেরোন, কারণ লাল রঙের কাপড় পরে বেরোলে আপনার যে কাজ এটি সম্পূর্ণ হবার সম্ভাবনা 100% রয়েছে। আপনার বন্ধু রাশি হলো এদিন মিথুন, মানে মিথুন রাশির সঙ্গে যদি আপনি কোনো বন্ধুত্ব করেন, কোনো বিজনেস করেন বা কোনো কথোপকথন বলেন, আপনি দেখবেন তার থেকে আপনি শান্তি পাচ্ছেন। আপনি বিজনেস করলে সেই বিজনেসের ডিলটি আপনার হয়ে যাচ্ছে এবং আপনি এরকম ব্যক্তির সান্নিধ্যে থাকলেই ভালো থাকবেন। মনে রাখবেন, শত্রু রাশি কিন্তু আপনার কর্কট। এই কর্কট রাশি কিন্তু আপনার শত্রু রাশি। এক্ষেত্রে কর্কট রাশি থেকে সবসময় একটি ডিস্টেন্স মেনটেন করবেন। কোনো ব্যবসার ক্ষেত্রে বা কথোপকথনের ক্ষেত্রে বা কারোর সঙ্গে মনোমালিন্য হচ্ছিল তেমন ব্যক্তি যদি কর্কট রাশি হয় সময় দূরত্ব বজায় রাখবেন। এরপরে রাশি হলো বৃষ রাশি। বৃষ রাশিতে জন্ম যাদের, তাদের এই দিন অন্যের সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারা অন্যের কাছ থেকে সাহায্য পেতে পারেন এবং বিনা কারণে কারো সঙ্গে ঝগড়া হলে সেই ঝগড়াটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ এই ঝগড়ার মাধ্যমে আপনার জীবনে বিভিন্ন ধরনের প্রবলেম বা সমস্যার সম্মুখীন আপনাকে হতে পারে। এই জন্য আপনি এইসব ঝগড়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কেউ যদি অন্যায় করে, আপনি যদি অন্যায়কে আজকে প্রশ্রয় দেন, পরবর্তীকালে আপনার উপরেই সেই অন্যায়টা হাবি হবে। আপনার জন্য ভালো খবর হলো আপনার আয়ের পথ প্রশস্ত হবে এই দিন। তার সাথে সাথে আপনার ব্যবসায় বড় একটি উন্নতির সম্ভাবনা রয়েছে। যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে এদিন ভালো একটি খবর আসতে চলেছে, সেটি পদোন্নতি হোক বা এগিয়ে যাবার কোনো কিছু হোক বা ইনক্রিমেন্ট হোক বা স্যালারি বাড়া হোক, কিছু না কিছু আপনি পজিটিভ ফল পাবেন। এই দিন আপনাকে যে জিনিসটা মনে রাখতে হবে, আপনার শুভ দিক হচ্ছে অগ্নিকোণ। মনে রাখবেন, অগ্নিকোণে আপনি যে দিকে বেরোবেন আপনার শুভ হবে। আপনার শুভ সংখ্যা হচ্ছে 6। 6 সংখ্যার কোনো কিছু যদি আপনি এই দিন পান বা করতে চান, যদি 6 সংখ্যাটি আপনি পেতে পারেন তবে সবসময় সেই সংখ্যাটিকেই আপন করার চেষ্টা করবেন। শুভ রং হচ্ছে আপনার ক্ষেত্রে সবুজ। আপনি সবুজ রঙের কোনো কিছু পরে এই দিন বেরোলে যেই মনস্কামনা নিয়ে আপনি বেরোবেন, আপনার সেই মনস্কামনা আজকে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রাম, অটো, রিক্সা, টোটো এইসব থেকে আপনাকে একটু সাবধান থাকতে হবে। আপনাদের আজকে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা হালকা সম্ভাবনা রয়েছে। জলের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন এবং আজকে যদি কোনো ব্যক্তি আপনাকে কোথায় যাওয়ার জন্য আমন্ত্রণ দেন, দুবার ভেবে তারপর আপনি সেখানে যাবেন। এরপরে রাশি হলো মিথুন রাশি। মিথুন রাশি এই দিন স্ত্রীর সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার স্ত্রী আপনাকে কিছু বোঝানোর চেষ্টা করবে, কিন্তু আপনি সেই জিনিসটা বোঝার চেষ্টা করবেন না। আপনি সবসময় ভাববেন যে আপনার স্ত্রী আপনাকে উল্টো কথা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আপনার স্ত্রী সবসময় ভুল নন, এই কথাটি আপনাকে বুঝতে হবে।
তার সাথে সাথে কোনো নতুন সম্পর্ক, পুরনো কোনো বন্ধু যে আপনার সঙ্গে স্কুলে পড়তো, কলেজে পড়তো বা আপনার সঙ্গে চাকরি করতো, ব্যবসা করতো, সেই বন্ধু আপনার জীবনে আবার ফিরে আসার চেষ্টা করবে এবং সেই বন্ধু ভালো মানসিকতা নিয়েই আপনার কাছে ফিরে আসবেন। তাকে আপন করবেন এবং তার সঙ্গে একটি গল্প, আড্ডা, মজার তার সঙ্গে সেই সময়টি আপনি অতিবাহিত করবেন। জীবিকাতে আপনার আনন্দের খবর রয়েছে, কোনো একটি আনন্দের খবর আপনার জীবনে এবং জীবিকাতে আসতে পারে। সঙ্গে সঙ্গে আপনার একটি অর্থ আসার, বিনা কারণে জানেনই না কোথাও থেকে একটি অর্থ আপনার কাছে আসার সম্ভাবনা এই দিন রয়েছে। মনে রাখবেন, এদিন যদি আপনি কোনো কারণে স্কুটার চালান বা বাইক চালান, একটু সাবধানে চালাবেন। আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে এবং সাথে সাথে অন্যের ভুলের কারণে আপনি কিন্তু দণ্ডিত হতে পারেন। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর ব্যবসায়ের ক্ষেত্রে যদি কোনো ব্যাংক ট্রান্সফার করতে হয়, আপনি না জেনে শুনে, তাকে না বুঝে ব্যাংক ট্রান্সফার করবেন না। আপনি সেই ব্যক্তিকে বুঝে জেনে তবেই ব্যাংক ট্রান্সফার করবেন। আর এই দিন আপনার শুভ সংখ্যা হলো 3। 3 সংখ্যা যদি আপনার সামনে আসে কোনো কাজ করতে গিয়ে, সেই সংখ্যাকে সবসময় আপন করে নেবেন এবং সেই সংখ্যার মাধ্যমে আপনার উন্নতি রয়েছে। আপনার শুভ কোণ হলো অগ্নিকোণ। বাড়ি থেকে যখনই আপনি বেরোচ্ছেন, অগ্নিকোণ দিয়ে বেরোনোর চেষ্টা করবেন। প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি কোণ থাকে, অগ্নিকোণ দিয়ে আপনি পা টাচ করে আপনি বেরোবেন। আপনার জন্য এদিন শুভ রং হলো হলুদ। আপনার পুরো ড্রেসের মধ্যে একটুখানিও হলুদ রং থাকে, সেই রংটি সব সময় আপনি পরে বেরোবেন। আপনার জন্য বন্ধু রাশি হলো এদিন মিথুন রাশি। যার সঙ্গে আপনি কথা বলবেন, টাইম স্পেন্ড করবেন এবং সময় কাটাবেন, সেই ব্যক্তি আপনার জন্য খুব ভালো হবে এবং তার মতামত আপনার জন্য খুব ভালো হবে। কিন্তু কোনো কারণেই যেন আপনি বৃষ রাশির কোনো জাতকের সাথে কোনো ধরনের সম্পর্ক বা কথাবার্তা না বলেন, এটি আপনার জন্য শত্রু রাশি। এরপরে রাশি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক যারা, তারা বাড়ি থেকে বিনা কারণে দূরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কোনো প্ল্যান করেননি, কোনো কিছু করেননি, হঠাৎ করে এমন একটি খবর আসবে আপনাকে বাড়ি থেকে দূরে যেতে হবে। আয়ের জন্য হোক, কাজের জন্য হোক, বিভিন্ন কারণে হোক, আপনাকে একটু কষ্ট করতেই হবে। আপনি যদি কষ্ট না করেন এই দিন, আপনি তার যোগাযোগ্য ফল পাবেন না। আপনাকে ফল পেতে হলে আপনাকে আয়ের জন্য কষ্ট করতেই হবে। নতুন কোনো ভালো সম্পর্ক তৈরি হওয়ার সাথে সাথে পুরনো সম্পর্ক আপনার ভাঙন দেখা দেবে। আপনাকে কিন্তু মাথা ঠান্ডা রেখে পুরনো সম্পর্ক এবং নতুন সম্পর্ক দুটিকে মিলিয়েই আপনাকে মেলবন্ধন তৈরি করেই চলতে হবে। আপনার জন্য এদিন শুভ সংখ্যা হচ্ছে 2। আপনার কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে যদি 2 সংখ্যাটি আসে, আপনি ছাড়বেন না, তাকে আপন করার চেষ্টা করবেন। আপনার জন্য শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম। আপনি যে কোনো কাজ করতে গেলে উত্তর পশ্চিম মুখ দিয়ে সব সময় বেরোবেন। আপনার জন্য শুভ রং হচ্ছে সাদা। সাদা রঙের কোনো জামা কাপড় পরে আপনি বেরোলে আপনার জন্য শুভ। চেষ্টা করবেন যদি কাছে রুমাল থাকে, সেই রুমালটাও সাদা রঙের রাখার, তাতেও আপনার কার্যসিদ্ধি হবে। আপনার জন্য শত্রু যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি কোনো ব্যক্তির সঙ্গে আপনি কোনো ধরনের সম্পর্ক এই দিন একটু অ্যাভয়েড করে চলবেন। যদি আপনার সামনে আসেও কোনো বাঘ বতিনটাও হয়, তাহলেও চেষ্টা করবেন তার থেকে দূরে থাকার। আপনার জন্য বন্ধু রাশি হলো কর্কট। কর্কট রাশির কোনো ব্যক্তি যদি আপনার সামনে আসে, আপনি সেদিন তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করবেন এবং তার কথা শুনে চলার চেষ্টা করবেন। আপনার জন্য আজকে প্রতিকার রয়েছে। আপনি যে কোনো কাজ করার আগে আপনার পিতামাতা বা গুরুজনদের প্রণাম করে বেরোবেন, তাহলে আপনার ফল 100% হওয়ার সম্ভাবনা রয়েছে। রাশি হলো সিংহ রাশি। সিংহ রাশিতে জাতক যারা, তাদের এই দিনটি ভালো মন্দ দুটো মিলেই থাকবে। ছেলে মেয়েদের চাকরির ক্ষেত্রে আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে বা আপনি ভালো কোনো খবর পেতে পারেন। ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারেও আপনাকে একটু সচেতন হতে হবে এদিন।
আপনাকে বিনা কারণে বাড়ির কোনো ব্যক্তি মিথ্যে কথা বলার চেষ্টা করবে, আপনি সেটা বুঝতেও পারবেন, কিন্তু সবসময় সবকিছু বুঝে তার উত্তর দিতে হয় না, সেটি আপনি ভালো মতোই জানেন। তাই বলে সেই ব্যক্তিকে আপনি অন্ধবিশ্বাসও করবেন না, তাকে আপনি সবসময় ফলো করবেন এবং সে কি বলছে এবং সে কি করছে তার মধ্যে কতটা সামঞ্জস্য সেটা আপনি সব সময় ফলো রাখবেন। বাড়িতে বিনা কারণে অশান্তি হতে পারে, আপনি জানেন না, হঠাৎ করে একটা উড়ন্ত অশান্তি আপনার জীবনে এসে বাসা বাঁধছে। সেই অশান্তিকে আপনি শান্ত মাথায় ট্যাকেল করার চেষ্টা করবেন, বিনা কারণে ঝগড়া করবেন না এবং আপনি নিজে অশান্ত হয়ে যাবেন না। ব্যবসায় একটু অবনতির সম্ভাবনা রয়েছে বটে, কিন্তু পরের দিকে মানে দিনের শেষ ভাগে আপনার উন্নতিরও সম্ভাবনা রয়েছে। সুতরাং ব্যবসায় ক্ষেত্রে সবসময় শান্ত মাথায় আপনি কাজগুলো করবেন, হতচকিতভাবে ব্যবসায় কোনো ডিসিশন নেবেন না। আজকে একজন এমন ব্যক্তি আপনার জীবনে আসতে পারে যে আপনাকে বিভ্রান্ত করতে পারে, আপনি বিভ্রান্তির শিকার হবেন না এবং যে কোনো মানুষকে আপনি হট করে বিশ্বাস করবেন না। কোনো বড় কাজের দায়িত্ব আপনি আজকে পেতে পারেন, যদি কাজের দায়িত্ব পান এড়িয়ে যাবেন না, এই দায়িত্ব নেওয়ার চেষ্টা করুন। কাজের চাপ বাড়বে, মানসিক চাপও বাড়বে, কিন্তু আপনি এই কাজের মধ্য দিয়েই আপনি জীবনে উন্নতি করতে পারবেন। আজকে যদি কোনো কারণে ব্যাংক ট্রান্সফার করার ব্যাপার হয় আপনি করতে পারেন, আপনার কোনো অসুবিধা নেই। যাত্রা আপনার জন্য শুভ, যে কোনো যাত্রার যদি আপনি প্ল্যান করেন বা যাত্রা করছেন আপনার জন্য ভালো। আপনার জন্য আজকের দিনের প্রতিকার হলো আপনি যখন ঘর থেকে বাইরে বেরোবেন লাল রঙের কোনো টিকা পরে মাথায় আপনি বেরোবেন, দেখবেন আপনার কাজ 100% সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ হবার। আপনার জন্য শুভ সংখ্যা হলো 4। 4 যদি আপনার কোনো কাজে আসে, কোনো কাজ করতে গিয়ে যে 4 নম্বর আপনার সামনে এসে পড়ে, আপনি সেই নম্বরটিকে আপন করে নেবেন, অন্য কোনো নম্বরের কথা ভাববেনই না। আপনার জন্য দিক হলো শুভ দিক হলো পূর্ব দিক, আপনি সবসময় পূর্ব দিকে মুখ করে বেরোনোর চেষ্টা করবেন এবং কালো রঙের জামা পরার চেষ্টা করবেন। আপনার জন্য একদিন শুভ রং হচ্ছে কালো। যদি সম্ভব হয় তাহলে আপনি সোনার জিনিস আজকে পরবেন। যদি মহিলারা সোনার জিনিস পরতে ভালোবাসেন সেসব মহিলারাও আজকে নতুন সোনার জিনিস পরার চেষ্টা করবেন, তাতে আপনার দিন খুব ভালো যাবে। আপনার জন্য বন্ধু রাশি হলো সিংহ রাশি। সিংহ রাশিতে জাতক ব্যক্তিদের সঙ্গে আপনার সম্পর্ক, ব্যবসা, চাকরির ক্ষেত্রে সব ক্ষেত্রে ভালো সম্পর্ক তৈরি হবে, কিন্তু তুলা রাশি থেকে দূরত্ব আপনি বজায় রাখবেন। তুলা রাশি আপনার জন্য শুভ রাশি নয়, আপনার জন্য শত্রু রাশি হলো তুলা রাশি। এর পরের রাশি হলো কন্যা রাশি। যারা কন্যা রাশিতে জাতক তারা এদিন জল থেকে দূরে থাকার চেষ্টা করবেন, জলে আপনাদের ফাঁড়া রয়েছে। যদি জলে কোনো যাত্রা করার হয় এদিন সেই যাত্রাটাও অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সম্পর্ক বাঁচাতে আপনি এদিন মিথ্যে কথা বলবেন না। যদি আপনি সম্পর্ক বাঁচাতে মিথ্যে কোনো কথা বলে থাকেন তাহলে সেই সম্পর্ক আপনার টিকবে না, কিছুদিনের মধ্যেই সেই সম্পর্ক আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার বাড়িতে গুরুজনদের শরীর খারাপের সম্ভাবনাও রয়েছে, কিন্তু দিনের শেষের দিকে সেই শরীর খারাপ ঠিকও হয়ে যাবে। সুতরাং আপনি চিন্তা করবেন না এবং হতচকিতভাবে কোনো ডিসিশন আপনি এদিন নেবেন না। আপনার ছেলে মেয়েদের পড়াশোনায় বাইরে যাওয়ার সুযোগ রয়েছে এবং আজকের দিনে যদি এরকম কোনো সুযোগ আসে তাকে হাতছাড়া করবেন না। হ্যাঁ, টাকা পয়সার ক্ষেত্রে যদি আপনার হাতে একটু চাপ থাকেও আপনি চেষ্টা করবেন ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে সেই জিনিসটিকে নিজের করে নেওয়ার এবং তাকে হাতছাড়া না করার। সব সময় আজকে যে কাজটা করবেন একটু হলেও নিজের বুদ্ধিকে লাগিয়ে কাজ করার চেষ্টা করবেন, দেখবেন আপনার কাজে সমস্ত রকমের ভালো সম্ভাবনা রয়েছে। আপনি কোনো কাজ করার আগে অন্যমনস্কভাবে তার ডিসিশন নেবেন না, বুদ্ধি খাটাবেন, বুঝবেন এই কাজটি আপনার করা উচিত কি উচিত না, সেই অনুসারে আপনি করবেন। আপনার জন্য যাত্রা ভালো নয়, আপনি দূরে কোথাও যাত্রা প্ল্যান করবেন না, চেষ্টা করবেন আজকের দিনে এই কাজটি অ্যাভয়েড করার, না করার, অন্য দিন করার। আপনার জন্য যে শুভ সংখ্যা হলো সেটি 5। 5 নম্বর যদি আজকে আপনি পান কোনো কাজের জন্য সেই সংখ্যাটিকে নিজের করে নেবেন এবং সেই সংখ্যাটিকে আপনার নিজের নম্বর ভাববেন আজকে। দ্বিতীয় হলো আপনি যদি কোনো দিক দিয়ে বেরোতে হন আপনার জন্য শুভ দিক হলো পশ্চিম দিক।
পশ্চিম দিকে মুখ করে আপনি সব সময় আজকে বেরোবেন। এবং তার সাথে সাথে আপনার জন্য আজকে খুব ভালো রং হলো সাদা। আজকে আপনার বন্ধু রাশি হলো কন্যা। কন্যা রাশি কোনো ব্যক্তির সঙ্গে যদি আপনার আজকে কথা বলা হয়, সে আপনার সান্নিধ্যে আসে, তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করবেন। এবং আপনার জন্য শত্রু রাশি হলো সিংহ। এমন কোনো ব্যক্তি যিনি সিংহ রাশি জাতক, তার সঙ্গে আপনি মনোমালিন্য, ঝগড়া, অশান্তি বা কথা কাটাকাটি থেকে দূর থাকবেন। এই ব্যক্তির সঙ্গে যে কোনো সম্পর্ক আপনার জন্য হানিকারক হতে পারে, কারণ উনি আপনার শত্রু রাশি। আজকের দিনে আপনার প্রতিকার হলো আপনি তুলসী গাছে জল দিয়ে বাড়ি থেকে বেরোবেন। যখন আপনি তুলসী গাছে জল দিয়ে বাড়ি থেকে বেরোবেন, দেখবেন আপনার আজকের দিনে আসা সমস্ত খারাপ এবং অশান্তি জিনিসগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। পরের রাশি হলো তুলা রাশি। তুলা রাশিতে জাতক যারা, তাদের বিবাহের সম্ভাবনা রয়েছে। যারা অবিবাহিত, তাদের বিবাহের সম্ভাবনা রয়েছে। এই দিন আপনার জন্য সৎ পাত্র বা পাত্রী আসতে পারে। সুতরাং এই দিন এরকম কোনো সম্ভাবনা থাকলে তাকে হাতছাড়া করবেন না। আপনি এই দিন বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন, কিন্তু বিদেশ যাত্রা আপনার জন্য এখন ঠিক নয়। আপনি সেটিকে একটু পরে করবেন, কিছুদিন পরে সেই সম্ভাবনা থাকলে তখন সেটিকে নেওয়ার চেষ্টা করবেন, এখন করবেন না। আপনার নিজের শরীর খারাপের একটা সম্ভাবনা রয়েছে। বিনা কারণে আপনার শরীর খারাপ হতে পারে, কফ, সর্দি, কাশি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং আপনাকে আপনার শরীরের যত্ন রাখতে হবে। আপনি একটি বিনা কারণে আপনার পারিবারিক অশান্তির সম্মুখীন হবেন, কিন্তু সেই অশান্তিটা দীর্ঘস্থায়ী হবে না। ব্যবসায় আপনার সুনাম হবে এবং চাকরির ক্ষেত্রে আপনার সুনাম হবে। লোকে আপনাকে আপনার যোগ্য স্থান দেওয়ার চেষ্টা করবে এবং সেই স্থান যে আপনার, সেটি আপনি সবসময় মনে রাখবেন। যদি ছাত্রছাত্রীদের এই দিন পড়াশোনা একটু বেশি করতে হয়, একটু কষ্ট করতে হয় পড়াশোনার জন্য, করবেন। ফলটা আপনিই পাবেন। আপনি সেটিকে হাতছাড়া একদম করবেন না। একজন এমন ব্যক্তি আপনার জীবনে আসতে পারে, যেই ব্যক্তির যে কোনো মতবাদ আপনার জন্য ভালো হবে না। নিজের বুদ্ধি লাগাবেন, তারপরে আপনি কাজটি করবেন। হঠাৎ করে বিছানা থেকে বা বাথরুমে পড়ে যাওয়ার একটি সম্ভাবনা আপনার রয়েছে, সেখান থেকেও নিজেকে সামলে রাখার চেষ্টা করবেন। আপনার জন্য শুভ সংখ্যা হলো 1। 1 রয়েছে এমন কোনো সংখ্যাকে আপনি হাতছাড়া করবেন না, আপন করে নেবেন। আপনার জন্য শুভ দিক হলো পশ্চিম। আপনি যে কোনো কাজ করার আগে পশ্চিম দিকে মুখ করে আপনি বেরোবেন, সঠিক ফল পাবেন। আপনার জন্য আজকে শুভ রং হলো কমলা। এই কমলা রংকে সবসময় আপন করার চেষ্টা করবেন। চাইবেন যদি কোনো কিছু না পারেন কমলা রঙের, অ্যাটলিস্ট কমলা রঙের রুমাল আপনার পকেটে রাখবেন। আপনার জন্য বন্ধু রাশি হলো তুলা। তুলা রাশির কোনো ব্যক্তি যদি আপনার সান্নিধ্যে আসে, তার সঙ্গে আপনি বন্ধুত্ব পাতাবেন, তার সঙ্গে সান্নিধ্য করার চেষ্টা করবেন, আপনার দিন ভালো যাবে। কিন্তু কন্যা রাশির কোনো ব্যক্তি সান্নিধ্যে আপনি আসবেন না। সে কিন্তু আপনার ক্ষতি করার জন্যই আপনার জীবনে এসছে, কারণ আপনার শত্রু রাশি হলো কন্যা। আজকের দিনে প্রতিকার হলো আপনার বাড়িতে আপনি গায়ত্রী মন্ত্র পাঠ করে তারপরে বাড়ি থেকে বেরোবেন। আপনার সামনের দিনগুলো ভালো আসবে এবং আজকের দিনে যত বাধা আছে সেগুলোকে আপনি অতিক্রম করতে পারবেন। এই রাশি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক যারা, তাদের এদিন প্রেমে উন্নতি, প্রেম ঘটিত কোনো ভালো খবর আপনার কাছে আসতে চলেছে। জীবনের অনেক চাপ আপনার এদিন কম হবে এবং একটা পুরনো জমি রিলেটেড কোনো বিবাদ থেকে, অশান্তি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। বিভিন্ন কারণে আপনার মাথা গরম তো হবে, কিন্তু আপনাকে মাথা শান্ত রাখতে হবে, কারণ আপনি যদি মাথা শান্ত রাখেন তবেই আপনি তার ফল পেতে পারেন। ব্যবসায় আপনার প্রচুর উন্নতির সম্ভাবনা রয়েছে। আপনি সেম কাজের ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা রয়েছে। তো বাড়তি ব্যবসা এবং বাড়তি কাজ আপনার আসলে ভয় পাবেন না। যদি কোনো কারণে ব্যাংক ট্রান্সফার করতে হয় আপনি করতে পারেন, ও ব্যাংকিং কোনো কাজ করতে হয় সে কাজটি আপনি করতে পারেন।
মোবাইল ফোন থেকে একটু সাবধান থাকবেন। এমন কোনো কল, এমন কোনো খবর যেটি সত্য নয় আপনার কাছে আসতে পারে, যেটি আপনাকে বিচলিত করতে পারে, এর থেকে আপনি দূরে থাকবেন। আপনার আগের দিনের শরীর খারাপ তাকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং পিতামাতারও শারীরিক উন্নতি হবে। ছেলে মেয়েদের ভবিষ্যতের চিন্তা আপনাকে একটু দুঃখিত করতে পারে, কিন্তু আপনি দুঃখ পাবেন না, ছেলে মেয়েরা ঠিক দিকেই আপনার এগোচ্ছে। যাদের পরীক্ষার সঙ্গে যুক্ত রয়েছে, কোনো বড় পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আপনি তাকে অতিক্রম করতে পারেন আজকের দিনে ভালো পড়াশোনা করে। কারণ আপনি এখন যদি কাজটি করেন তার ফল পরবর্তীতে আপনি অবশ্যই পাবেন। এবং আপনার জন্য শুভ যে রংটি হলো, সেই শুভ রংটি হলো হলুদ। হলুদ রঙের কোনো জামা কাপড় পরে, কিছু না পেলে হলুদ রঙের রুমাল নিয়েও আপনি ভালো কাজে বেরোতে পারেন, স্পেশালি যখন পরীক্ষা দিতে যাচ্ছেন, ব্যবসায় বা চাকরির ক্ষেত্রে যাচ্ছেন। আপনার জন্য শুভ দিক হলো দক্ষিণ দিকে মুখ করে আপনি বাড়ি থেকে বাইরে বেরোবেন। এবং শুভ সংখ্যা হলো 3 সংখ্যাটিকে সব সময় আপন করার চেষ্টা করবেন এবং 3 সংখ্যা যদি আপনার কাছে এসে তাকে হাতছাড়া করবেন না। আপনার জন্য বন্ধু রাশি হলো বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির ব্যক্তি যদি আপনার জীবনে আসে এবং তার সাথে যদি মিথুন রাশিও ব্যক্তি আপনার জীবনে আসে, এই 2 ব্যক্তিকে হাতছাড়া করবেন না। এই 2 ব্যক্তি আপনাকে বিপদ থেকে মুক্তি দিতে পারে, আর বিপদে ফেলতে পারে হচ্ছে মীন রাশি। এই মীন রাশি জাতক যারা রয়েছে তারা কিন্তু আপনার শত্রু রাশি। আজকের দিনের প্রতিকার হলো আপনাকে সকালে ঘুম থেকে উঠলে আপনি সময় পেলে সূর্য প্রণাম করবেন। এই সূর্যকে প্রণাম করলে আপনার সমস্ত আশা বাধা আপনার কেটে যাবে এবং সামনের রাস্তা প্রশস্ত হবে। পরের রাশি হলো ধনু রাশি। ধনু রাশি জাতক যারা রয়েছে তারা এবং মিটিং এর ব্যাপারে একটু সক্রিয় এবং মনোযোগ হন। সেই মিটিং ব্যবসায়ের ক্ষেত্রে হোক কিংবা চাকরির ক্ষেত্রে। নেটওয়ার্কিং এর যদি কোনো কাজ আপনি করে থাকেন তবে সেই কাজে কিন্তু আপনি সফলতা পেতে পারেন। মনে রাখবেন, আপনার কষ্ট অর্জিত কাজে কিন্তু আপনার সফলতার একমাত্র লক্ষণ। আপনার পিতামাতার শারীরিক অবস্থার অবনতি হবে, কোনো শরীর খারাপ হতে পারে, ভয় পাবেন না, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আপনার পুরনো কোনো বন্ধুর সঙ্গে বন্ধুত্ব খারাপ হতে পারে, সেই বন্ধুত্ব স্কুলের হতে পারে, কলেজের হতে পারে, সেই বন্ধুর সঙ্গে বন্ধুত্বের অবনতি হবে। আপনি চাইলেও সেই বন্ধুত্ব এখন ঠিক করতে পারবেন না। সময় দিন এবং ধীরে ধীরে সময়ের সাথে সাথে তা ঠিক হয়ে যাবে। ট্রেন যাত্রার ক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি ট্রেন যাত্রা অ্যাভয়েড করার চেষ্টা করুন। যদি কোনো কারণে ট্রেন যাত্রা করতেই হয় তাহলে আপনি চেষ্টা করবেন সেদিন দূরপাল্লার কোথাও না গিয়ে কাছে পিঠে ট্রেন যাত্রা করতে। দূরপাল্লার ট্রেন যাত্রা আপনাকে আজকের দিনে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এর সাথে সাথে আপনি মনে রাখবেন আপনার শুভ সংখ্যা হলো 34। এই 34-এ বা 34-এর যদি কোনো সংখ্যা আপনার সামনে আসে তাহলে সেই তাকে পিছোপা হবেন না, নিজের করে নেবেন। সেই সংখ্যাটা কি, সেই সংখ্যাটা কিন্তু আপনার জন্য খুব লাকি সংখ্যা বা শুভ সংখ্যা আমি আপনাকে বলতে পারি। আপনি সবসময় পূর্ব দিকে মুখ করে বাড়ি থেকে বেরোবেন যখনই কোনো কাজ করতে আপনি বেরোবেন। এবং আপনার জন্য শুভ বা লাকি রং বা কালার হলো গাঢ় নীল। আমি বারবার বলি, যদি কোনো কারণে গাঢ় নীল রঙের আপনি জিনিস পরতে পারছেন না তাহলে আপনি কি করবেন, সেই রঙের রুমাল আপনার সঙ্গে নিয়ে যেতে পারেন। আপনার জন্য বন্ধু রাশি হলো মেষ রাশি। মেষ রাশির জাতকের সঙ্গে আপনার বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হবে এবং তাদের সান্নিধ্যে থাকারই আপনি চেষ্টা করবেন। আর আপনার শত্রু রাশি হলো বৃশ্চিক। বৃশ্চিক রাশি কোনো জাতকের সাথে আপনি কোনো ধরনের সম্পর্ক রাখবেন না, এটি আপনার ক্ষেত্রেই ক্ষতিকর। এবার আসছি প্রতিকার আপনি কি করবেন, আপনি যে কোনো কিছু যা আপনার মন চায়, একটি দেশলাই বাক্স হতে পারে, ধূপকাঠি হতে পারে, মোমবাতি হতে পারে, আপনি মন্দিরে দান করুন। আপনি মন্দিরে এগুলো দান করলে আপনার সামনের দিনটি ভালো আসবে এবং আজকের দিনে যেসব বাধাগুলো আছে সেগুলো কেটে যাবে। এর রাশি হলো মকর রাশি। মকর রাশিতে জাতক যারা, তাদেরকে আজকের দিনে আগুন থেকে সাবধান থাকতে হবে।
মনে রাখবেন, আগুন থেকে আপনাকে কিন্তু আজকে অবশ্যই সাবধান থাকতে হবে, যাতে আগুনের কোনো ক্ষতি আপনার শরীরে না আসে, আপনার জীবনে না আসে। দ্বিতীয় জিনিস, ধার নেবেনও না, ধার দেবেনও না। আজকের দিনে যদি আপনি ধার নেন, সে ধার আপনি শোধ করতে পারেন না, আর আপনি যদি কাউকে ধার দেন, সেই ব্যক্তিও আপনাকে ধার দেবে না। কোনো কাছের ব্যক্তি আপনার জীবনে দুঃখ আনতে পারে, কোনো দুঃখের কথা বলতে পারে যা আপনার মনে খারাপ লাগতে পারে। তাই বলছি, কোনো ব্যক্তির কোনো কথায় আপনি দুঃখ পাবেন না। সাথে সাথে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, তাদের আজকের দিনটি খারাপ যেতে পারে। কোনো পরীক্ষার ফল খারাপ আসতে পারে। আজকের পরীক্ষার ফলের উপর নির্ভর করে আপনি কিন্তু কালকের দিনটি খারাপ করবেন না। সুতরাং পরীক্ষার ফল খারাপ হলেও আপনাকে জীবনের লড়াই লড়তে হবে। আপনার যাত্রা আজকের দিনে শুভ, কিন্তু আপনি টোটো বা বাইকে কোথাও যাত্রা করবেন না, এবং জল থেকে সব সময় আপনি দূরে থাকবেন। এগুলোকে আপনাকে বাঁচিয়ে চলতে হবে। আপনার জন্য শুভ সংখ্যা হলো 6। 6 রয়েছে এমন কোনো কাজ আপনি করতে পারেন তাতে আপনার জন্য ভালো। এই সংখ্যাকে আজকের দিনে আপনি আপন করে নিন। আপনার জন্য শুভ দিক হলো দক্ষিণ দিক। দক্ষিণ দিকে মুখ করে আপনি বেরোলে আপনি তার ভালো ফল পাবেন। এবং শুভ রং হলো কালো বা বেগুনি। কালো বা বেগুনি রঙের আপনি যদি জামা কাপড় পরে এই দিন বেরোন, তাহলে আপনার দিনটি খুব ভালো যাবে। আপনার জন্য বন্ধু রাশি বা ভালো রাশি হলো কন্যা রাশি। এই কন্যা রাশির যারা জাতক, তাদের সঙ্গে আপনাদের মেলামেশা করা খুব দরকার। তারা আপনাকে খারাপ থেকে ভালোর দিকে নিয়ে যাবে। আর উল্টোটা করবে হচ্ছে মেষ রাশি, মানে আপনার শত্রু রাশি হচ্ছে মেষ রাশি, যে আপনাকে আপনার ভালো থেকে খারাপের দিকে নিয়ে আসবে। আজকের দিনের প্রতিকার, আজকে যখন আপনি ঘুম থেকে উঠবেন, উঠবার পর আপনার ডান দিকের পাটি মাটিতে ফেলে তারপরে আপনি উঠবেন, দেখবেন আপনার দিনটি ভালো যাবে। আর আজকের দিনে আসা যত বাধা আছে সেগুলোকে আপনি ওভারকাম করে উঠতে পারবেন। পরের রাশি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে জাতক যারা রয়েছে, তারা এটিএম এ রিলেটেড কোনো কাজের সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আজকে ব্যাংক ফ্রডিং বা এরকম টাইপের কোনো কল আপনার কাছে আসতে পারে, যেখানে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে যেতে পারে। সুতরাং এই সব থেকে বাঁচার জন্য একটু সাবধানতা আপনি অবশ্যই অবলম্বন করবেন। সিঁড়ি থেকে পড়ে গিয়ে আঘাত হওয়ার একটি সম্ভাবনা আপনার রয়েছে আজকের দিনে। সুতরাং যখন সিঁড়ি দিয়ে ওঠানামা করবেন, একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। চেষ্টা করবেন সন্ধ্যার পর ঘরের থেকে বাইরে না বেরোনোর, কারণ আজকে সন্ধ্যার পরের সময়টা আপনার জন্য ভালো না। মনের মানুষের খোঁজ আপনি পেতে পারেন। অনেক দিন ধরে মনের মানুষের খোঁজ আপনি রয়েছেন, সেই মনের মানুষের খোঁজ আপনি পেতে পারেন। আর যারা ভালোবাসায় রয়েছে, তাদের জন্য আজকের দিনটি খুব শুভ। পারিবারিক ছোটখাটো অশান্তি তো হতে পারে, কিন্তু সেগুলোকে গায়ে নেবেন না। সেগুলো থেকে আপনি ভালো মতোই বেরিয়ে আসতে পারবেন। সবার বাড়িতেই এই ছোটখাটো প্রবলেম হয়ে থাকে, কিন্তু আশেপাশের মানুষ থেকে, বিশেষ করে প্রতিবেশী থেকে আপনাকে সাবধান থাকতে হবে। কোনো প্রতিবেশী আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যবসায় আর চাকরির ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে প্রথম হাফে। সুতরাং দিনের প্রথম হাফে আপনার যা ব্যবসায় উন্নতি, চাকরির উন্নতি আপনি করতে চান, আপনি করতে পারেন, কিন্তু অন্যের কথা শুনে না, নিজের কথা শুনে সবসময় কাজগুলো করবেন। আপনার জন্য শুভ সংখ্যা হলো 8। 8 নম্বর রয়েছে এমন কোনো কিছু যদি আপনার সামনে আসেন, বা আপনি যদি নিজে কোনো নম্বর চুজ করতে পারেন যেখানে 8 নম্বর রয়েছে, সেই নম্বরটি কখনো হাতছাড়া করবেন না। শুভ দিক হলো পশ্চিম দিক। বাড়ি থেকে যখনই আপনি বেরোবেন, পশ্চিম দিকে মুখ করে আপনি বেরোবেন। আর আপনার জন্য শুভ রং হলো রূপালী। রূপালী রঙের কোনো জিনিস আপনি যদি আজকে পরে বেরোন, তাহলে আপনার জন্য খুব শুভ হতে চলেছে। আপনার জন্য বন্ধু রাশি হলো তুলা রাশি। এই তুলা রাশির কোনো ব্যক্তি আপনাকে ভালো থেকে আরো ভালোতর জায়গায় নিয়ে যাবে। আপনার বিপদ থেকেও আপনাকে বাঁচাতে পারে। কিন্তু আপনার শত্রু রাশি হলো কর্কট রাশি। এই কর্কট রাশির ব্যক্তি আপনাকে বিপদের দিকে ঠেলা দেবে। সুতরাং কর্কট রাশির কোনো ব্যক্তি থেকে আপনাকে আজকের দিনে দূরে থাকতে হবে।
আজকের দিনের প্রতিকার হলো আপনি বাড়ির বাইরে যখনই পা দেবেন তখন আপনার বাঁ দিকের পাটি আগে বাইরে দেবেন, দিয়ে তারপরে বাড়ি থেকে বাইরে বেরোবেন। আপনি এই কাজটি করলে আপনার যত বিপদ আছে, যত খারাপ কিছু আছে আজকের ডেটে, সেই জিনিসগুলো আপনার ধীরে ধীরে কমে যাবে এবং আপনি ভালোর দিকে এগিয়ে যেতে পারবেন। মীন রাশি, মীন রাশিতে জাতক যারা রয়েছে তাদের এই দিনটি ভালো আর মন্দ দুটোর মিশ্রণ। আপনি যদি কোনো কাপড়ের ব্যবসা করে থাকেন বা কোনো কাচের ব্যবসা করে থাকেন, আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে। আর আপনি যদি নতুন করে এই জিনিস দুটোর ব্যবসা শুরু করতে চান, আপনি শুরু করতে পারেন। কোনো ছোটখাটো বিপদ আঘাত আপনার এই দিন আসবে, কিন্তু সেগুলো আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারবে না। এবং আজকে আপনার জীবনে এমন একজন ব্যক্তি আসতে পারে যে ব্যক্তির কোনো একটি ছোট্ট কথা আপনার কাজের ক্ষেত্রে আপনার পথের পাথেয় হয়ে দাঁড়াবে। সুতরাং কোনো ব্যক্তিকে আপনি কি দেখবেন যে সে আপনাকে কি বলার চেষ্টা করছে। ব্যাংকিং এর কোনো কাজ আপনি এদিন করতে পারেন, কিন্তু অন্যের হাত দিয়ে ব্যাংকিং এর কাজ আপনি করাবেন না। যে কাজটি করাবেন নিজে করবেন। হট করে পড়ে যাওয়ার আপনার টেন্ডেন্সি রয়েছে আজকের দিনে। তো যখন আপনি হাঁটা চলা করবেন, একটু উঠবেন বসবেন, একটু সাবধানে উঠবেন বসবেন। তার সাথে আজকের দিনে যাত্রা কিন্তু আপনার একদম শুভ নয়। আপনি কোনো যাত্রা আজকের দিকে করবেন না, যদি পারেন চেষ্টা করুন না করার। স্ত্রীর অনেক দিন ধরে শরীর খারাপ, আজকের দিনে ভালো হয়ে উঠবে। সন্তানদের জন্য কোনো ভালো খবর আসতে চলেছে। পিতামাতার সঙ্গে আপনার যে সম্পর্ক যেটি খারাপের দিকে এগোচ্ছিল, সেটি ধীরে ধীরে ভালোর দিকে এগোবে আজকের দিনে। এবং কোনো ভালো জিনিস আপনি আজকের দিনে কিনতেও পারেন, যা আপনার সংসার, আপনার জীবনে উন্নতির কারণ হয়ে দাঁড়াবে। আজকের দিনে আপনার কিছু না কিছু ভালো সংবাদ অবশ্যই আপনি পাবেন। আপনার যে রাশি, সেই রাশির শুভ সংখ্যা হলো আজকে 3। 3 রয়েছে এমন কোনো জিনিসকে আপনি হাতছাড়া করবেন না, আপনার জন্য খুব শুভ। এবং আপনার জন্য শুভ দিক হচ্ছে উত্তর। উত্তর দিক মুখ করে আপনি সব সময় বাড়ি থেকে বেরোবেন। শুভ রং হলো কমলা বা হলুদ। কমলা বা হলুদ রঙের জামা কাপড় আজকের দিনে আপনার জন্য শুভ এবং অনেক না হওয়া কাজও আপনাকে এই রং করতে সাহায্য করবে। আপনার জন্য বন্ধু রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির কোনো ব্যক্তি যদি আপনার জীবনে আসে, তাকে হাতছাড়া করবেন না, তাকে সবসময় নিজের করে রাখার চেষ্টা করবেন। এবং শত্রু রাশি হলো মিথুন রাশি, যে আগেও আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল, এখনো আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এমন ব্যক্তি আপনার জীবনে আসতে চলেছে, তাদের থেকে দূরে থাকবেন। এবং আজকের দিনের প্রতিকার হলো আপনি সব সময় গণপতিকে মানে গণেশের পুজো করে তারপরে বাড়ি থেকে বেরোবেন। যদি পুজো না করতে পারেন, গণপতির সামনে হাত জোর করে বসে তাকে প্রণাম করে, তাকে স্মরণ করে আজকের দিনটি যেন আপনার ভালো যায় এটি বলে আপনি বাড়ি থেকে বেরোবেন। আপনার সমস্ত না হওয়া কাজ আজকের দিনে হতে বাধ্য। এই ছিল আজকের রাশিফল। আমি আগামী দিনে আবার রাশিফল নিয়ে হাজির হব। আমাদের চ্যানেল যদি আপনার ভালো লাগে, এরকম রাশিফল জানতে চান, তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।